তোমরা আজ 2 থেকে 10 পর্যন্ত বিভাজ্যের নিয়ম শিখবে। আচ্ছা, এটা কিসের প্রয়োজন? এইটা 2 থেকে 10 পর্যন্ত তোমরা বিভাজ্যের নিয়ম জানা থাকলে তোমরা ভগ্নাংশে কাটাকুটি কোন সংখ্যা দিয়ে কাটাকুটি যাবে সেটা অতি সহজেই তোমরা বার করতে পারবে। এর জন্য 2 থেকে 10 পর্যন্ত কি 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 শর্ত অনুযায়ী এরা ভাগ যায় সেটা আজকে শেখাবো। দেখো, 2 থেকে 10 পর্যন্ত ভাগের নিয়ম 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10। এই ভাগের নিয়মটা শেখাবো। এরা ভাগ যায় কি সূত্রের মাধ্যমে। দেখো, এখানে 2 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো আমরা এখানে বসাবো। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্য নিয়ম কি না, যেসব সংখ্যা শেষ অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য সেগুলি 2 দ্বারা বিভাজ্য। তার মানে শেষ, আচ্ছা, সংখ্যা কাকে বলে আর অঙ্ক কাকে বলে এটা আগে জানতে হবে। এটা যদি তোমাদের জানা না থাকে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও। তবুও আমি এখানে শর্ট করে বলে দিচ্ছি। সংখ্যা মানে হচ্ছে এগুলো হচ্ছে পুরো সংখ্যা। এটা সংখ্যা, এটা সংখ্যা, এটা সংখ্যা, এটা সংখ্যা, সব সংখ্যা। অঙ্ক কি না, অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি। 255 এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। 1872 তাহলে একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক আর 2 একটা অঙ্ক, মানে 1, 8, 7, 2 অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি। তাহলে প্রত্যেকটা আমরা অঙ্ক বলবো আর অঙ্ক নিয়ে একটা সংখ্যা। তাহলে যেসব সংখ্যার শেষ অঙ্কটি মানে এই শেষ অঙ্কটি মানে লাস্টের অঙ্কটি যদি 2 দ্বারা বিভাজ্য হয়, আমাকে লাস্ট গুলো দেখতে হবে। তার মানে এটা 0 2 দ্বারা বিভাজ্য, 0 2 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ গেলে 0ই হবে। 0, 2, 4, 6, 8 যেসব সংখ্যা শেষে থাকবে সেগুলি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ জোড় সংখ্যা। তাহলে এখানে দেখে নাও 2, 5, 6, 0 0 2 দ্বারা বিভাজ্য, আর কিছু দেখবো না, এটা লিখে দেবো 2, 5, 6, 0। আচ্ছা, তারপর কি এখানে 1 2 দিয়ে ভাগ যাচ্ছে না, দেখবো না। এখানে লাস্টে 6টা 2 দিয়ে দ্বারা বিভাজ্য, তাহলে এটা লিখবো। তাহলে কত হচ্ছে 1, 5, 6, 6। জায়গা নেই বলে নিচে লিখবো। এবার 50 লাস্টে 5 আছে, 2 দিয়ে দেওয়া যাবে না। এখানে 2 আছে লাস্টে, তাহলে 2 দ্বারা বিভাজ্য, 2 1 কে 2, তাহলে 1, 8, 7, 2। আচ্ছা, এখানে 0 আছে, 0 আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা হবে 3, 7, 3, 0, 0। অর্থাৎ শেষ সংখ্যা যদি 0, 2, 4, 6, 8 থাকে তারা 2 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যে সংখ্যার অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য। তার মানে প্রতিটা অঙ্কগুলি যোগ করতে হবে এবং সেইটা 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি। অর্থাৎ এটা একটা সংখ্যা, অঙ্কগুলো কি 2, 5, 6। তাহলে 2, 5, 6 যদি আমরা যোগ করি কত হচ্ছে 5 আর 2 7 আর 6, 7 আর 6 13, 13 সঙ্গে 0 যোগ করলে 13ই হচ্ছে। 13কে 3 দ্বারা যাবে না, কারণ 3-এর নামটা 13 দিয়ে যাচ্ছে না। তাহলে এখানে 1, 0, 7, 1, তাহলে 1 আর 7-এ 8, 8 আর 9, তাহলে এখানে যোগ করো 1 যোগ 0 যোগ 7 যোগ 1, তার মানে কত হচ্ছে 7 আর 8 আর 9। আচ্ছা, 9টা 3 দ্বারা বিভাজ্য, তাই জন্য এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি লিখবো না 1, 0, 7, 1। আচ্ছা, এইটা দেখো 5 আর 1 6, 6 6 12, 12 আর 6 18, তার মানে এখানে দেখে দিচ্ছি 5 1 যোগ 5 যোগ 6 যোগ 6, তাহলে কত হচ্ছে 5 আর 1 6, 6 6 12, 3 6 18, তাহলে 18 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 6 18, তাহলে এইটা চলে যাবে। তাহলে 1 5 6 6। আচ্ছা, 5 2 5 5, মানে 5 আর 2 7, 7 আর 5 12, তাহলে এটাও যাবে। তাহলে এটাও আমরা লিখবো 2 5 5 255। আচ্ছা, এটা দেখো 1 আর 8 9, 9 আর 7 16, 16 আর 2 18, তাহলে এটাও যাবে। 18 3 দ্বারা বিভাজ্য। এটা দেখো 7 আর 3 10, লাস্টে দুটো 0, তাহলে 10
তিন দ্বারা বিভাজ্য না, তাহলে এটা হবে না, লিখবো না। তাহলে তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, এতগুলো সংখ্যার মধ্যে চারটে তিন দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার চার দ্বারা বিভাজ্য। চার দ্বারা বিভাজ্য নিয়ম কি না, যে সংখ্যার শেষ দুটি অঙ্ক 0 অথবা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য, সেগুলি চার দ্বারা বিভাজ্য। অর্থাৎ কি বলছে, লাস্ট দুটি অঙ্ক যদি ডবল জিরো হয় অথবা লাস্ট দুটি অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। অর্থাৎ লাস্টের দুটো অঙ্ক ডবল জিরো হতে হবে অথবা যে দুটি সংখ্যা আছে সেইটা চার দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো কি হয় এখানে। এখানে হচ্ছে 2, 5, 6, 0 চার দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা দেখো 60কে 4 দিয়ে ভাগ যাবে, 4 × 60, তাহলে এটা যাবে। তোমার করে দেখে নেবে। 2, 5, 6, 0। আচ্ছা, এইটা 71, 4 দিয়ে ভাগ যাচ্ছে না। যদি 4 দিয়ে ভাগ মনে মনে করো 71, 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হবে না। লাস্টে 6, 6, লাস্টে 6, 6 4 দিয়ে ভাগ যাচ্ছে, যাবে না। কেন দেখে নেবে। 6, 6 যদি 4 একে 4, 2, 26, 26 যাচ্ছে না, তাহলে 4 দিয়ে ভাগ যাবে না। তারপরে হচ্ছে 55, 4 দিয়ে ভাগ যাবে না। তারপর হচ্ছে 72, 72 4 দিয়ে ভাগ যাবে। জানো 72কে 4 দিয়ে ভাগ যায় কেন? 72কে ভাগ করো 4 দিয়ে, 4 একে 4, এখানে 32, 4 8 32, 4 8 72, তাহলে এটা যাবে। তাহলে হচ্ছে 1, 8, 7, 2। এবার কি দেখবো? এবার পরেরটা দেখবো, লাস্টে ডবল জিরো। লাস্টে ডবল জিরো থাকলে কোনো সংখ্যা শেষ দুটি অঙ্ক ডবল জিরো অথবা শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এইটা যাবে। তাহলে এতগুলো সংখ্যার মধ্যে 3টি সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে। এবার 5 দ্বারা বিভাজ্য নিয়ম কি, খুব সোজা। লাস্ট অঙ্কটি যদি 0 অথবা 5 থাকে, সেইটা 5 দিয়ে ভাগ যাবে। যে সব সংখ্যার শেষ অঙ্কটি 0 বা 5, সেগুলি 5 দিয়ে শূন্য আছে, তাই এটা হবে 2, 5, 6, 0। আর কি আছে? এটা যাবে না, 1 আছে। এটা 6 আছে, 5 দিয়ে যাবে না। এটা 5 আছে, 5 দিয়ে ভাগ যাচ্ছে। 2, 5, 5। আচ্ছা, এই সংখ্যাটা 2, লাস্টের 2 5 দিয়ে ভাগ যাবে না, যাবে না। লাস্টের 0, 0 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা হয়ে যাবে। শূন্যকে যদি 5 দিয়ে ভাগ করা হয় 0 হবে, যেমন 2 দিয়ে করেছি এটা। তাহলে 2, 3, 4 আর 5 হলো। এটা পুঁছে আবার 6 থেকে 10 পর্যন্ত করব। দেখো, এবার দেখো 6 দ্বারা বিভাজ্যের নিয়ম। 6 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে, যে সংখ্যা 2 ও 3 দ্বারা বিভাজ্য সেইগুলি 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো একটি সংখ্যা যদি 2 এবং 3 দুটি বিভাজ্য যায়, দুটো দ্বারাই বিভাজ্য হয়, তাহলে 6 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এইটা সংখ্যা 2, 5, 6, 0, এইটা 2 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 2 এর নিয়ম কি, লাস্টে 0, 2, 4, 6, 8 থাকলে 2 দ্বারা বিভাজ্য। এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে হয়ে গেল। 3 দ্বারা বিভাজ্য কিনা দেখে নি। 3 দ্বারা বিভাজ্যের নিয়মগুলো কি, অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এখানে 5 আর 2 7, 7 আর 6 13। এটা 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে, কিন্তু 3 দিয়ে যাচ্ছে না। তাই জন্যে এটা 6 দ্বারা বিভাজ্য হবে না। অর্থাৎ 6 মানে কি, 6 মানে হচ্ছে 2 গুণিত 3। অর্থাৎ 2 এর সূত্র মানতে হবে এবং 3 এরও সূত্র মানতে হবে। এখানে 2 এর সূত্র মানছে, 2 এর নিয়ম মানছে, কিন্তু 3 এর নিয়ম বা সূত্র মানছে না। ওর জন্যে এইটা যাবে না। পরেরটা দেখি। 0, 1, 0, 7, 1, মানে 7 1 8 1 9। 9 হচ্ছে, তাহলে 3 দ্বারা যাচ্ছে, কিন্তু 2 দ্বারা যাবে না, লাস্টে 1 আছে, তাহলে এটাও 6 দ্বারা যাবে না। আচ্ছা, এখানে লাস্টে 6, তার মানে 2 দ্বারা যাচ্ছে। এবার 3 দ্বারা নিয়ম কি দেখি।
5 আর 1 6, 6 6 12, 3 6 18, তাহলে এটা 2 দিয়েও যাচ্ছে 3 দিয়েও যাচ্ছে, তাহলে এটা 6 দিয়েও যাবে। 1 5 6 6। আচ্ছা এবার এটা দেখি 2 5 5, এটা 2 দিয়ে যাচ্ছে না, তাহলে আমার দেখবো না আমি, 6 দিয়ে যাবেই না। আচ্ছা এখানে 2, তাহলে এটা 2 দিয়ে যাচ্ছে, এবার দেখো 3 দিয়ে যাচ্ছে কিনা, তাহলে এটা 9 হচ্ছে, 9 আর 7 16 17 18, তাহলে এটা 3 দিয়েও যাচ্ছে, তাহলে এটাও হবে 1 8 7 2। পরেরটা দেখো, এটা লাস্টে শূন্য আছে, তাহলে 2 দিয়ে যাচ্ছে, এবার 3 দিয়ে দেখি, 7 আর 3 10, আর হচ্ছে না, 10 3 দিয়ে যাবে না, তাহলে এটা হবে না, মাত্র দুটো হলো। এবার তাহলে কি বুঝলে, 6 দিয়ে মানে সেটা 2 দিয়েও যেতে হবে এবং 3 দিয়েও যেতে হবে, তবেই সেটা 6 দিয়ে যাবে। এবার 8 দ্বারা বিভাজ্য নিয়মটি দেখো, যে সংখ্যা শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, সেগুলি 8 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই 3টি নিতে হবে। এবার কি নিতে হবে, এই 3টি। এখানে হচ্ছে 560, তার মানে এটা যদি আমরা 8 দিয়ে ভাগ করি, যদি 8 দিয়ে মিলে যায় তাহলে হবে, তাহলে 560কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, 7 8 56, এটা শূন্য বসে, তাহলে এটা যাচ্ছে, তাহলে এটা হবে। তাহলে শেষ 3টি সংখ্যা নিতে হবে, 8-এর ক্ষেত্রে শেষ 3টি সংখ্যা, তাহলে এটা যাচ্ছে 2 5 6 0। এরপর 0 7 1, তাহলে 0 7 1 মানে হচ্ছে, তার মানে শূন্যটাকে পুষে দেবো, তার মানে 8, 8 দিয়ে 71 যাবে না, তোমার 8-এর নামটা জানো, তাহলে এটা হবে না, তার মানে এটা হবে না। তাহলে নেক্সট হচ্ছে 5 6 6, 7 8 দিয়ে এই তিনটেকে দিয়ে যাবে না, কারণ 7 8 56 6 হয়ে গেল, তাহলে 8 দিয়ে যাবে না, আমরা বুঝতেই পারছি 7 8 56, যে 7 8 56 হলো, আর 6 নিচে নামলো, ভাগশেষে যাচ্ছে না। 55, আর এখানে 255, 255কে যদি 8 দিয়ে ভাগ যাবে, দেখে নাও, 255কে 8 দিয়ে ভাগ যাবে, 3 8 24, তাহলে 1 15, তাহলে 8 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হবে না। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে 8 7 আর 2, তাহলে 8 7 2 দেখে 8 দিয়ে যাবে, 8 7 আর 2, তাহলে 8 দিয়ে যাচ্ছে, 8 1 8, 7 নামলো, শূন্য খেলো এখানে একটা, 72, তাহলে 8 9 72, তাহলে এটা হয়ে যাচ্ছে কি, 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে লাস্টে 3টি সংখ্যা 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 1 8 7 আর 2। আর এখানে দেখো 300কে যদি 8 দিয়ে ভাগ করো, তাহলে কি যাচ্ছে, কি দেখে নাও, 300কে যদি 8 দিয়ে ভাগ করো, 3 8 24, এটা হচ্ছে 6 0, এখানে 60 যাবে না, 7 8 56 হয়ে গেল 4, তাহলে আর যাচ্ছে না, তাহলে কি হচ্ছে, 8 দিয়ে ভাগ, এটা যাচ্ছে না, লাস্ট 3টি অঙ্ক, তাহলে এই সংখ্যাটা যাবে না, তাহলে মাত্র দুটি হলো। এবার 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য 3 দ্বারা বিভাজ্যেরই মতো, যেসব সংখ্যার অঙ্কগুলি যোগফল 9 দ্বারা বিভাজ্য, সেগুলি 9 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য নিয়মের মতো, পুরো সংখ্যাগুলো যোগফল করব, 2 আর 5, 2 আর 5 কত, 7 7 আর 6 13, 9 দ্বারা যাচ্ছে না, যাবে না। এখানে হচ্ছে 1 আর 7, 8 8 আর 1 9, এটা যোগফল 9 হচ্ছে, 9 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে এটা যাবে, তাহলে এটা হচ্ছে। আচ্ছা এবার এটা দেখো, 1 5 6 6, তাহলে 5 আর 1 6, 6 6 12, 3 6 18, 9 2 18, তাহলে এটা হয়ে যাবে 1 5 6 6। আচ্ছা তারপর এটা 2 5 5, 5 আর 2 7, 7 আর 5 12, তাহলে 9 দিয়ে 12 ভাগ যাচ্ছে না, হবে না। এখানে হচ্ছে, এখানে দেখো 1 আর 7, এই 1 আর 8, 9 হচ্ছে, 9 আর 7 16 17 18, 18 যোগফল হচ্ছে 18, তাহলে 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা লিখে দাও। লাস্ট সংখ্যাটা দেখো, 7 3, 7 আর 3 10, 9 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা হবে না।
10 দ্বারা বিভাজ্য। যেসব সংখ্যার শেষ অঙ্কটি শূন্য সেগুলি 10 দ্বারা বিভাজ্য। খুব সোজা। লাস্টে আমরা শূন্য দেখে নেবো, তাহলে সেগুলো 10 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এইটা একটা আছে আর এইটা একটা আছে। লাস্ট অঙ্কটি শূন্য, তাহলে 2 5 6 0 আর 3 7 3 0 0, অর্থাৎ লাস্ট অঙ্কটি হচ্ছে শূন্য হতে হবে। আর 5-এর নিয়ম কি? লাস্টে 5 আর 0 হতে হবে। 5-এর নিয়ম হচ্ছে 5 আর 0 হতে হবে লাস্ট অঙ্কটি, আর 10-এর নিয়ম হচ্ছে খালি 0। আচ্ছা, একটু শর্টে বলে দিচ্ছি। 2-এর নিয়ম কি? না, লাস্টের অঙ্কটি 0 2 4 6 8 হতে হবে। 3-এর নিয়ম কি? 3 আর 9-এর নিয়ম কি? 3 আর 9-এর নিয়ম হচ্ছে অঙ্কগুলির যোগফল যদি 3 আর 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। 4-এর নিয়ম কি? লাস্ট দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, অথবা লাস্ট দুটি অঙ্ক যদি ডবল জিরো থাকে, দুটোই শূন্য থাকে, তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। তাই 4-এর নিয়ম হয়ে গেল, 3-এর নিয়ম, 9-এর নিয়ম। 5-এর নিয়ম কি? 5-এর নিয়ম হচ্ছে 0 আর 5 থাকতে হবে লাস্ট। আর 6-এর নিয়ম কি? 6-এর নিয়ম হচ্ছে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 2-এর নিয়মও লাগবে এখানে, আর 3-এর নিয়মও লাগবে। 6 দ্বারা হয়ে গেল। 8 হচ্ছে কি? লাস্ট 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 7-এর নিয়ম আমি বলিনি। 7-এর নিয়ম হয় না। 7-এর নিয়ম করতে গেলে তোমাকে বা তোমাদেরকে 7 দিয়েই ভাগ করতে হবে। 7-এর নিয়ম হয় না, ওই জন্য 7 লিখিনি। আর এভাবে তোমরা দেখে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে। আমার প্রশ্ন এখানে নিচে দেওয়া থাকবে, ওগুলো অবশ্যই করবে। আবার দেখা হবে। অঙ্কটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করো।